আমাদেরকে পুজোতে যাইতে দেওয়া হয় না, কারণ সেটা ইসলামে হারাম। সেখানে যাওয়া যাবে না। সেখানে গান বাদ্য বাজানো হয়, যেটা আমাদের ইসলামে জায়েজ নেই। এই জন্য আমাদেরকে যাইতে দেওয়া হয় না। এবং কি কেউ যদি লুকাইয়াও যায়, এলাকার মধ্যে আসলে বহুত কিছু সেটা নিয়ে হয়। দেখেন, পূজাতে যাওয়া নিয়ে বাধা, কিন্তু আমাদের মুসলিমের মধ্যে যে শুভ কাজটা বিবাহ হয়, সেই বিবাহটা কিন্তু প্রায় জায়গার মধ্যে বক্স বাজায় তারপরে বিবাহ দেওয়া হয়। তখন এটা হালাল হইয়া যায়। পূজাতে গান বাদ্য যেটা বাজে ওইটা হচ্ছে হারাম, আর আমাদের মুসলিমের বিয়াতে গায়ে হলুদে যেই বক্সটা বাজে সেটা হচ্ছে হালাল। এই পূজাতে এই জিনিসটা লক্ষ্য করছি, যারা আমাদেরকে পূজাতে যাওয়ার জন্য বাধা দিচ্ছে যে ওইখানে যাওয়া যাবে না, তারাই ওইখানে শোডাউন দিয়া তারপর পূজাতে পূজাতে ঘুরে, শুধুমাত্র এই চেয়ারের আশায়। তো দেখেন, আসলে সবাই সবার স্বার্থের জন্য কাজ করে। যখন যার স্বার্থটা যখন আসবে, তখন হাদিস চেঞ্জ হয়ে যাবে, তখন তাদের মন গড়া কিছু কথা চেঞ্জ হয়ে যাবে। মানে আমি সর্বোপরি এটাই বুঝতে চাইছি, হিন্দুদের ওইটা কিন্তু হারাম, গান বাদ্য করাও হারাম, ওইটা ইসলামের না জায়েজ, সেটা আমরা জানি। কিন্তু ওনাদের আশেপাশে কিংবা ওনাদের গ্রামের মধ্যে যখন বিবাহ হয়, সেখানে দুমদাম বক্স বাজায় তারপরে বিবাহ দেওয়া হয়, তখন সেটাতে কোনো বাধা নাই। বলে যে জাস্ট একটু আনন্দ তো করে, একদিনে তো বিবাহ তো সব প্রতিদিন হয় না, একদিনে তো একটু আনন্দ করবে। তো এইটা বলে তখন আমাদেরকে মানে বোঝানো হয়। সর্বোপরি বলবো, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক।